নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা সংস্থা, এবং বেদজ্ঞান আয়ুর্বেদা মানে আপনার যে কোনো রোগের সঠিক চিকিৎসা এবং সুস্থ সমাধান। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনের এই অনুষ্ঠানে বুধ থেকে রবি আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, বিভিন্ন রোগ এবং সেই রোগের কি কি কারণ, সেই রোগের কি কি উপসর্গ অর্থাৎ লক্ষণ, এবং সেই রোগের কি চিকিৎসা এবং সেখান থেকে কতটা সুস্থ হয়ে যাওয়া। আজকে আমরা হাইপার ইউরেসেমিয়া নিয়ে কথা বলবো। হয়তো আপনাদের নামটা শুনে একটু নতুনত্ব লাগছে, কিন্তু এই রোগটা সম্পর্কে আপনারা সবাই জানেন। রোগটা কি, আমরা শুরু করি আলোচনা। কাকে হাইপার ইউরেসেমিয়া বলবো? দেখুন, হাইপার ইউরেসেমিয়া মানে হচ্ছে আমাদের ব্লাড লেভেলে ইউরিক অ্যাসিড বেশি রয়েছে। তো ইউরিক অ্যাসিড সবারই শরীরে থাকে, কিন্তু এটা আমাদেরকে স্টেবল জায়গায় বা ইউরিক অ্যাসিডের শরীরে থাকে বললেন, এর কাজ কি? ইউরিক অ্যাসিডের কাজটা কি? ইউরিক অ্যাসিড একটা ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীরে। বেসিক্যালি আমরা যে খানপান করি সেখান থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, পাই আমরা পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তো সেটা বেরিয়ে যাওয়া উচিত। ইয়েস, এটা আমাদের শরীর থেকে ইউরিনের রাস্তায় মারফতে বেরিয়ে চলে যায়, কিন্তু সামান্য কিছু থেকে যায়, একটা নর্মাল রেঞ্জে থেকে যায়। কিন্তু এটাই যখন অ্যাক্সেস অ্যামাউন্টে যখন থেকে যায়, তখন আমাদের শরীরে নানা রকম সমস্যা আমরা দেখতে পারি। সেটা আমাদের আর্থ্রাইটিস চেঞ্জেস দেখতে পারি আমরা, বা কিডনিতে স্টোন আমরা দেখতে পারি। এটা হাইপার ইউরেসেমিয়ার জন্য এটা হয়। তো এই হাইপার ইউরেসেমিয়া আমার হয়েছে, এর পিছনে কারণটা কি কি? মানে এই যে ধরুন আপনি বললেন কিছুটা বেরিয়ে যাবে, কিছুটা রয়ে যাবে, যখনই বেশি রয়ে যাবে কোন কোন অ্যাক্টিভিটিস হচ্ছে না বলে আমার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাচ্ছে? দেখুন, ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীরে বেরোতে পারছে না, নর্মালি কিডনিটা ডিফেক্ট রয়েছে, এই জন্য আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড বেরোতে পারছে না। বা আমি এমন খাওয়া দাওয়া করছি তার জন্য কিন্তু আমার শরীরে প্রচুর ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, প্রচুর হাই মাত্রায় আমরা কিন্তু রেড মিট খাচ্ছি, সামুদ্রিক মাছগুলো আমরা খাচ্ছি, বা ফ্রুক্টোজ বা আমরা এই প্যাকেট জুসগুলো আমরা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খাচ্ছি, বা যারা ক্রনিক অ্যালকোহলিক রয়েছে, যারা প্রচুর অ্যালকোহল খাচ্ছে, বা যারা ওবেসিটি পেশেন্ট রয়েছে তাদের জন্য। তো এদের জন্য কিন্তু ইউরিন বা ইউরিক অ্যাসিড আমাদের শরীরে খুব বেশি ফর্মেশন হয়। আর যখন একটা অর্গান কিডনিতে যখন ইফেক্ট চলে আসে, তখন আলটিমেটলি আমরা দেখি সিকেডি পেশেন্টদের ইউরিক অ্যাসিড সবসময় হাই দিকেই থাকে। কেন সে বডি থেকে সে ওয়াশ আউট করতে পারছে না বা ফ্লাশ আউট করতে পারছে না কিডনি। ইউরিক অ্যাসিডের সাধারণত আপনি বলছেন সিকেডি পেশেন্টের ইউরিক অ্যাসিড হাই থাকে। ইউরিক অ্যাসিডের তো একটা বেসিক সিমটমস রয়েছে, সেই বেসিক সিমটমসগুলো কি? ইউরিক অ্যাসিডের সিমটমস বলতে গেলে যেমন ব্যথা, একটা গোড়ালিতে একটা ব্যথা, রাইট, একদম সিমটম একদম ক্লিয়ারলি যে আপনার বিগ টো রয়েছে সেখানে কিন্তু আপনার পেইন থাকবে, সেই জায়গায় কিন্তু আপনার সোয়েলিং চলে আসবে, সেই জায়গায় কিন্তু এমন কন্ডিশন থাকবে যে আপনার মনে হবে যে আপনার পাটা আগুনে দেওয়া আছে, এতটা গরম বা টেম্পারেচার থাকবে তাতে। আর রাত্রেবেলা টিপিক্যালি এর পেইনটা কিন্তু রাত্রেবেলা বেশি উঠবে, আর আপনি যখন রাত্রেবেলা একটা পাতলা চাদর পর্যন্ত তার উপর দিতে পারবেন না, এমন কন্ডিশন থাকে। সেই জন্য একে হাইপার ইউরেসেমিয়ার জন্য কিন্তু দেখা যায়, রিকারেন্ট বারবার ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য আমরা দেখি একটা পেশেন্ট কমপ্লিকেটেড হয়ে গউটি আর্থ্রাইটিস দিকে চলে যায়। কেন কি ইউরিক অ্যাসিডে যে ক্রিস্টালগুলো তৈরি হয় সেটা কিন্তু কি একটা জয়েন্টস আমাদের জমা হয়ে যায়, সেই জয়েন্টসটা হচ্ছে কিন্তু বিগ টো, সেটা আমাদের অ্যাঙ্কেলেও হতে পারে। বিগ টোতে আমাদের ইফেক্ট হয়ে গউটি আর্থ্রাইটিস আমাদের শরীরে তৈরি হয়ে যায়। তার মানে এটার পিছনে খানিকটা খাওয়া দাওয়া রয়েছে, আর খানিকটা এটাকে আমরা হচ্ছে অটো ইমিউন বলছি না, না, এটা আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড রোগ। আমরা দেখি যে প্রচুর পেশেন্ট রয়েছে যারা কিন্তু ব্যথা যন্ত্রণা হলেই তারা নিজে থেকে, বা আমরাও অ্যাডভাইস করি ইউরিক অ্যাসিড চেক করুন। ইউরিক অ্যাসিড চেক করলেই দেখা যায় যে তার ইউরিক অ্যাসিড বেশি রয়েছে। যেমন মেলদের দেখা যায় যে 4 থেকে 7.5 পর্যন্ত থাকা উচিত, মহিলাদের 8.5 পর্যন্ত থাকা উচিত। তো নর্মালি ধরা পড়ে যায় যে ইউরিক অ্যাসিড বেশি আছে, তো অনেকেরাই কিন্তু ভয় পেয়ে যায় যে কী হলে কী করব। কিন্তু ইউরিক অ্যাসিডকে যা মেডিসিন খেয়ে আপনি যখন নর্মাল করে দিচ্ছেন, তারপর আপনার কিন্তু এমন লাইফস্টাইল লিড করতে হবে যেখানে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড সবসময় একটা অ্যাভারেজ লেভেলে মেনটেন থাকবে। আদারওয়াইজ যখনই এটা বারবার রিকারেন্ট বাড়বে, তখন কিন্তু ইউরিক অ্যাসিড জন্য, হাইপার ইউরেসেমিয়ার জন্য আপনার গাউটি আর্থ্রাইটিস হতে পারে বা কিডনি স্টোন হয়ে যেতে পারে। একটা টেলিফোন নিয়ে আমরা আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিধাননগর, শিলিগুড়ি বিধাননগর থেকে বলতেছি। কি নাম? দেবাশিস ঘোষ। হ্যাঁ, কি হয়েছে ওনার? ওর যে মাঝে মাঝে না কেমন হয়ে যায়, সরে সরে যায়, বয়সের মতো হয়ে যায়।
বুঝলাম কিসের মতো হয়ে যায় হয় দিদি? আরেকবার বলুন, কিসের মতো হয়ে যায়? মানে মাঝে মাঝে মানে মাসে দুবার অমাবস্যা পূর্ণিমাতে মনে করেন দশের মতন হয়ে যায়, পড়ে যায়। বেহুশের মতো হয়ে পড়ে যায়? হ্যাঁ, পড়ে যায়। মানে গায়ে কি খিচুনি টিচুনি হয়, তখন কাঁপুনি হয়? হ্যাঁ, খিচুনি। এটা কত? মাসে দুবার হয় বলছে। এটা হ্যাঁ, মাসে দুবার হয়, অমাবস্যা পূর্ণিমা আগে। এটা কবে থেকে স্টার্ট হয়েছে, কোন বছর, মানে কতদিন হয়েছে? এটা মানে 5 বছর চলতেছে আগে। এটা কে হয় আপনার? আমার ছেলে। বয়স কত তার? এই তো 25-26 বছর পড়বে। আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? এমনি ডাক্তার দেখাইছি, বড় মেডিকেলে দেখাইছি, ওষুধ দিতে কমই নাই, খাচ্ছিল। মাথায় স্ক্যান, ইইজি রিপোর্ট না কিছু, মাথায় স্ক্যান বা ইয়ে ইইজি রিপোর্ট সব কিছু হয়েছে? আমি বড় মেডিকেলেই করছি। কি বলে করেছেন? সব করা হয়েছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। শিলিগুড়ি আপনার চেম্বার থাকে। আপনি বেটার হবে আপনি শিলিগুড়িতে একবার পেশেন্টকে নিয়ে, আর হাতে যা যা রিপোর্ট রয়েছে, আপনি বলছেন রিপোর্টগুলো করেছেন, সমস্ত রিপোর্ট নিয়ে যোগাযোগ করুন। এই যে খিচুনি সমস্যা যে বলছেন আপনি, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, ঠিক আছে? আপনি একবার পেশেন্টকে নিয়ে আসুন, যে মেডিকেশনগুলো দেবো একটু ভালো করে ইউজ করবেন, খাবেন, তাতে দেখবেন পেশেন্ট সুস্থ হয়ে যাবে আপনার। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, অনুপম ঘোষ বলছিলাম। কোথা থেকে বলছেন অনুপম? উত্তর 24 পরগনা, বারাসাত 1 নম্বর গোলাপ, কোটা গ্রাম পঞ্চায়েত, নাকটা গ্রাম থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম আমার একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। মানে হাত পা ব্যথা হয়, এক হাত ব্যথা হয়, মাজা ব্যথা হয়, যন্ত্রণা হয়, মাঝে মধ্যে হয়। কত আছে ইউরিক অ্যাসিড আপনার? 72। 72 না 7.2? ওই 7.2 স্যার। কত বেড়েছিল আপনার ইউরিক অ্যাসিড? 3 মাস আগে। 3 মাস আগে কত ছিল? 3-4 বছর আগে ধরা পড়েছে, কিন্তু ওষুধ না খেয়েই আছি। না এটাতে আপনি বলছেন 7.2, এটা তো ডক্টর খান বললেন একটু আগে যেটা নর্মালের মধ্যেই পড়ে। আপনার তাহলে বাড়লো কখন? বেড়েছে 4 বছর আগে। তখন এটা ওষুধ খেয়ে এখন কমেছে, না ওষুধ না খেয়েই কমেছে? ওষুধ না খেয়েই আছে। 7টা ইউরিক অ্যাসিডটা কিন্তু 6.2। না আপনার কবে, মানে প্রথমবার যখন ইউরিক অ্যাসিড ধরা পড়েছিল কত ছিল আপনার? তখন ছিল 6.3। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি ভুল বলছেন বা আপনি বুঝতে পারছেন না। আপনি মানে জিনিসটাকে আপনি ভাবছেন দুটোকে মেলানোর চেষ্টা করছেন, কিন্তু এটা নয়। আপনি বলছেন গোটা শরীরে আপনার পেন হচ্ছে, আর ইউরিক অ্যাসিড যেটা আপনি বলছেন সেটা নর্মাল। আপনি 6.3 বলুন বা 7.5, এটা তো নর্মাল, এটা তো মেলদের নর্মালি থাকে, ঠিক আছে? আপনার গোটা শরীরে পেন হচ্ছে, তার জন্য অন্য আর্থ্রাইটিস সমস্যা আপনার হতে পারে। এটা কি একটা কনফিউশন তৈরি হয় ডক্টর খান, যে কোনো পেনকে আমরা ইউরিক অ্যাসিডের পেন মনে করছি? রাইট, এটা কনফিউশন হয় কেন কি আমরা তো অনেক আর্থ্রাইটিস, ধরনের আর্থ্রাইটিস নিয়ে ডিসকাশন করি আমরা, যে মানে গাউটি আর্থ্রাইটিস হোক বা রুমেটা আর্থ্রাইটিস বা অস্ট্রো আর্থ্রাইটিস বা বিভিন্ন রকমের স্পন্ডাইলিসিস আমরা ডিসকাশন করি। এটাই তো বেসিক্যালি ডক্টরদের যে কাজ, যেটা আমাদের ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কেন কি আপনি ব্যথা দেখে আপনার মাথায় একটা জিনিস স্ট্রাইক করবে, ব্যথা ওষুধ আপনি খাবেন, কিন্তু আলটিমেটলি কিসের জন্য ব্যথা হচ্ছে সেটা একটা ডক্টরই বলতে পারবে আপনাকে। তো সেই জন্য উনি যেটা করছেন, বাড়িতে নিজে থেকে নিজে যে ডায়াগনোসিস করার চেষ্টা করছেন, এটা আপনি ভুল করছেন। আপনি আমাদের চেম্বার যোগাযোগ করে চেষ্টা করুন। বারাসাত থেকে আপনি বলছেন, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি আসতে পারবেন। দমদম তো রেগুলারের চেম্বার বলা যেতে পারে, কারণ প্রত্যেক বৃহস্পতিবার দমদমের চেম্বার, প্রত্যেক রোববার বিকেলটা দমদমের চেম্বার, আর দমদমে সব জায়গা থেকে চলে আসা কিন্তু সম্ভব, সুতরাং আপনারা এসে দেখিয়ে নিতেই পারেন। আমরা রয়েছি আজকে হাইপার ইউরেসেমিয়া নিয়ে আলোচনাতে, এবং এই যে আমরা একটু আগে যে জায়গাটায় আমরা এলাম, যে এই ভদ্রলোকেরও কিন্তু কনফিউশন যে কোনো ব্যথাই, তারপরে ইউরিক অ্যাসিডে কি মানে কি বল পার্টিকুলার কোনো ব্যথা হয় নাকি না অন্য ব্যথার সাথে এটাকে গুলিয়ে ফেলা যেতে পারে? পার্টিকুলার ব্যথা, ইউরিক অ্যাসিডে পার্টিকুলার ব্যথা হয়, সেটা হচ্ছে আপনি বিগ টোতে, মানে পায়ে যেটা আমাদের বড় আঙ্গুল রয়েছে সেখানে কিন্তু পার্টিকুলার পেন হয়, সেখানে সোয়েলিং, টেম্পারেচার আমরা দেখতে পারি। অ্যাঙ্কেলও আমরা পেন দেখতে পারি, অ্যাঙ্কেলও অনেক সময় আমরা পেন দেখে আমরা ইউরিক অ্যাসিড চেক করেছি, ইউরিক অ্যাসিড বেশি থাকে,
কিন্তু তার রিলেশন এমন না যে আপনার হাঁটু ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, তো আপনি তার সঙ্গে কিন্তু তাকে রিলেট করবেন। তার সিমটমসটা কিন্তু বেসিক্যালি আপনি পায়ে দিকেই দেখতে পারবেন, অ্যাঙ্কেলে বা আপনি টোতে, সেখানে আপনি দেখতে পারবেন। তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট, শুধু কি রক্ত পরীক্ষাতেই ধরা পড়ে? হ্যাঁ, রক্ত পরীক্ষা ইউরিক অ্যাসিড টেস্ট করলে আপনি জানতে পারবেন যে আপনার ইউরিক অ্যাসিড কতটা রয়েছে। এবার ইউরিক অ্যাসিড হয়ে যাওয়ার পর আপনি যখন দেখছেন মানে কিডনি স্টোন হয়েছে, তার জন্য আপনি ইউএসজি সিটি স্ক্যান করতে পারেন, বা পায়ে আপনি এক্সরে রিপোর্টগুলো বা এমআরআই রিপোর্টগুলো করে চেক করতে পারেন যে ওখানে কোনো মানে আর্থ্রাইটিস চেঞ্জেস হচ্ছে কিনা, বা ডিজেনারেশন কিছু হচ্ছে কিনা, বা ক্রিস্টাল অ্যাকুমুলেট হচ্ছে কিনা, সেই সব আপনি ফাইন্ডিং পেতে পারবেন। তো ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করছি আজকে, যে ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কিভাবে ট্রিটমেন্টটা সম্ভব? মানে এটা তো আপনি বলছেন একটা বর্জ্য জমে যাচ্ছে, পিউরিন জমে যাচ্ছে, তার মানে এটা প্রপার মানে কি বলবো, তার মানে বেরিয়ে যাওয়ার রাস্তাটা কোথাও একটা সমস্যা হচ্ছে। রাইট, একদম ঠিকই বলেছেন আপনি। দেখুন, দুটো জিনিস ব্যালেন্স করতে হবে আপনাকে। প্রথম হচ্ছে আপনার খাওয়া দাওয়া আপনাকে ব্যালেন্স করতে হবে। কেন আপনি যখন খাওয়া দাওয়া ব্যালেন্স করবেন, তাহলে আপনার শরীরে বেশি মাত্রায় আপনি রেড মিট খাচ্ছেন না, ফ্রুক্টোজ খাচ্ছেন না। এইখানে একটু আলোচনা করে নেবো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশনস রয়েছে? খাওয়া দাওয়া অবশ্যই রেস্ট্রিক্টেড হবে না। রেড মিট আপনি মানে না খেলেই চলবে আপনার। তারপর হচ্ছে আপনি ফ্রুক্টোজ চলবে না আপনার, তা অ্যালকোহল একদমই আপনার চলবে না। এর সঙ্গে আপনাকে জলের ইনটেক বাড়াতে হবে। সিট্রিক ফুডগুলো একটু আপনাকে খেতে হবে, যেমন লাইম ওয়াটার আমরা বলি, সেটা আপনাকে খেতে হবে। তার সঙ্গে জল ইনটেক আপনাকে বাড়াতে হবে। জল ইনটেক এই জন্য, আপনি যখন জল ইনটেক বাড়াবেন, তাহলে আপনার ইউরিন মারফতে সেই শরীর থেকে ওয়েস্ট গুলো আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। আর তারপর হচ্ছে আমরা যাদের কিন্তু এই রিকারেন্ট ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যাদের টেন্ডেন্সি থাকে, তাদের জন্য আমরা আয়ুর্বেদে বলি পঞ্চকর্মা থেরাপি করাতে। কেন পঞ্চকর্মা ডিটক্সিফিকেশন করতে খুবই সাহায্য, আমাদের হেল্পফুল কাজ করে। তো যাদের কিন্তু বারবার এই টেন্ডেন্সি রয়েছে, তাদেরকে পঞ্চকর্মা করে তাদের এই কমপ্লিকেশন থেকে আমরা কিন্তু সেভ করে রাখি। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, রত্না দে বলছি, বিরাট স্ট্রিট, উত্তর কলকাতা বিরাট স্ট্রিট থেকে। হ্যাঁ বলুন। ওই আমার না পায়ের নিচের দিকে খুব ব্যথা হয়, হ্যাঁ, তো ওই হাঁটুর নিচে আর কি মাঝে মাঝে খুবই ব্যথা করে। সোজা হাঁটতে অত অসুবিধা হয় না, কিন্তু আপ ডাউন করতে একটু অসুবিধা হয়। কবে থেকে সমস্যা হচ্ছে আপনার? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কবে থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে সেটা জানতে চেয়েছেন ডক্টর খান। আর 3 বছর। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন আপনি হাঁটু? হ্যাঁ হ্যাঁ, আগে এক্সরে করেছি। হাঁটুতে ব্যথা নেই, হাঁটুর নিচের দিকে। ঠিক আছে, অনেকদিন আগে একবার পড়ে গেছিলাম রাস্তায়। হাঁটু এক্সরে করিয়েছেন? কিছু সেরকম কিছু হয়নি, এমনি ছড়ে গিয়েছিল, কিন্তু তারপর 6 মাস পর থেকে ওরকম হঠাৎ ব্যথা হয়েছিল, ফিজিওথেরাপি করেছিলাম। এখন বর্তমানে এই সমস্যা। আপনার বয়স কত? হ্যাঁ, এক্সরে করিয়েছি। আপনার বয়স কত? 55। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার খুব সম্ভব ওখানে মানে আর্থ্রাইটিস চেঞ্জেস হচ্ছে আপনার নিতে। তো আমি এই জন্য বলছি, কেন নি পেন হচ্ছে, তো এমন না যে হাঁটুতেই পেন হবে, উপর নিচেও আপনার পেন হতে পারে। তো আপনাকে ওই এক্সরে রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি করে আমাদের কলকাতা 2টো চেম্বার রয়েছে, যেখানে সুবিধা সেখানে তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ট্রিটমেন্টের জায়গায়, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি নীরু বেরা বলছি, দাসপুর থেকে। আরেকবার নামটা বলবেন? নীরু বেরা। হ্যাঁ বলুন। হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ, আর আমার সমস্যা হলো, আমার অ্যালার্জি অনেক বেড়েছিল। অ্যালার্জির জন্য আমি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, পুরোপুরি আয়ুর্বেদিক। আর তার সঙ্গে সঙ্গে আমার ইউরিক অ্যাসিড 6.2 আছে। আর আমার গোড়ালিতে আমি পা ফেলতে পারি না, আমার খুব যন্ত্রণা হয়, ব্যথা করে। একটা ফলে প্রশ্ন করব ডক্টর খানের পারমিশন নিয়ে। আপনি বললেন আপনি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন, আপনি কি ডক্টর দেখিয়ে আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন একটা প্রেসক্রিপশন অনুযায়ী? ডক্টর দেখিয়ে খাচ্ছি। মানে প্রেসক্রিপশন অনুযায়ী? হ্যাঁ, প্রেসক্রিপশন অনুযায়ী। তাহলে আপনি আজকে এখানে ফোন করলেন কেন? আপনি একজন ডক্টরকে দেখাচ্ছেন, আপনি একজন আয়ুর্বেদিক ডক্টরকে দেখাচ্ছেন, তার ট্রিটমেন্টে রয়েছেন, আপনি আরেকজন ডক্টরের প্রোগ্রামে ফোন করলেন কেন? সেইটা আমি অ্যালার্জির জন্য ওষুধটা খাচ্ছি। আমি ইউরিক অ্যাসিডের জন্য কোনো রকম ওষুধ খাচ্ছি না, সেটা আমি অ্যালার্জির জন্য খাচ্ছি ওষুধ। আচ্ছা, আপনার ইউরিক অ্যাসিড কত আছে? 6.
6.2 আছে। তো ঠিকই তো আছে, নর্মাল আছে তো ইউরিক অ্যাসিড আপনার। তাও তো আমার কিন্তু গোড়ালিতে খুব যন্ত্রণা হয়। তো গোড়ালি আপনি এক্সরে করুন, গোড়ালি ওখানে হাড় বেড়ে যেতে পারে আপনার, ঠিক আছে? ইউরিক, হ্যাঁ আপনার হাড় ওখানে বেড়ে গেছে, এই জন্য আপনার গোড়ালি ব্যথা করছে। আপনি এক্সরে রিপোর্ট করুন, সেখানে আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। আর যেখানে দেখাচ্ছেন ওনাকে আবার একবার রিপোর্ট দেখিয়ে নিন। আর অ্যালার্জি যখন আপনি ট্রিটমেন্ট করছেন, আইজি লেভেল চেক করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আরজি লেভেলটা চেক করেছি। আইজি কত আছে আপনার? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। আপনি আইজি লেভেল চেক করেছেন, আবার আপনি যখন ট্রিটমেন্টে রয়েছেন 3 মাস ট্রিটমেন্ট হওয়ার পর আবার আপনি আইজি লেভেল চেক করে নেবেন। আইজি লেভেল যখন কমলে কন্টিনিউ করবেন, নাহলে ডক্টর চেঞ্জ করবেন, কেন কি আপনি প্যাথোলজিক্যাল রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আইজি লেভেল আপনার না কমলে তাহলে সে মানে ট্রিটমেন্ট লাইনটা ঠিকঠাক যাচ্ছে না আপনার। আচ্ছা ডক্টর খান, আমরা আরেকবার একটু প্রথম দিকের আলোচনাতে যাব। অনেকেরই কনফিউশন হচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি বলে তারা নর্মাল রেশিওটা বলে বলছেন ইউরিক অ্যাসিড বেশি। আবার একবার আমি আলোচনা করতে চাইছি যে ইউরিক অ্যাসিড বেশি আমি কখন বলবো, এবং ছেলেদের ইউরিক অ্যাসিড কতটা নর্মাল, কত হলে বেশি, মেয়েদের ইউরিক অ্যাসিড কত হলে নর্মাল, কত হলে বেশি? ছেলেদের বেসিক্যালি আমরা 7 7.5 পর্যন্ত আমরা দেখি, ছেলেদের নর্মাল, আর মহিলাদের 8 8.5 পর্যন্ত আমরা দেখি নর্মাল। এর উপর থাকলে অ্যাবনর্মাল, যেটা আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট বা তার সিমটমস আমরা দেখতে পারি, পেইন, ব্যথা, যন্ত্রণা, আমরা সিমটমস দেখতে পারি। মানে 6.2 বা পুরুষটির 7.5 এটা কিন্তু অ্যাবনর্মাল নয়, এটা নর্মাল, সব নর্মাল, এটা থাকতে পারে। আর ম্যাক্সিমাম লোকের কিন্তু এরকম ধারণাই রয়েছে না যে ব্যথা হলে ইউরিক অ্যাসিড। তো আমরা ম্যাক্সিমাম পেশেন্টই দেখতে পারি যারা কিন্তু আমাদের এখানে আসে, তখন অ্যাডভান্সে বলে দেয় ডক্টরবাবু ইউরিক অ্যাসিড রিপোর্ট করেছি, নর্মাল আছে আমার। ইট মিনস কোথাও না কোথাও শুনেছে যে ব্যথা হওয়ার মানে হচ্ছে ইউরিক অ্যাসিড আপনার বেড়েছে, এই জন্য তো তারা নিজে থেকে টেস্ট করে নিচ্ছে। কিন্তু ইউরিক অ্যাসিড ঠিক আছে, আপনার পায়ে হাড় বেড়েতে মানে গোড়ালিতে হাড় বেড়েছে, এই জন্য আপনার পায়ে ব্যথা হচ্ছে, সেই এক্সরে রিপোর্টটা আপনার দরকার আছে, সেটা করে আপনি চেক করুন সেখানে হাড় বেড়েছে কিনা আপনার। আচ্ছা, এবারে আমরা ছিলাম হচ্ছে ট্রিটমেন্টের জায়গায়, যে ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে পিউরিনটা জমছে এটাকে বের করে দেওয়াটা একটা প্রসেস, তাই তো? ডিটক্সিফিকেশন তো বেসিক্যালি আমাদের শরীরে এই যে পিউরিন যেটা রয়েছে, পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, এইখান থেকেই ক্রিস্টাল অক্সিলেট মানে একটা শার্প জিনিস জমা হচ্ছে। এই শার্প জিনিসটা গিয়ে কিন্তু আলটিমেটলি আমার জয়েন্টসে ইফেক্ট করবে। এই জয়েন্টসটা এই শার্প জিনিস গিয়ে কিন্তু আমার কিডনিতে ইউরেট স্টোন তৈরি করবে, তো এই জন্য আমাদেরকে এটা মানে নর্মাল মেকানিজম হিসাবে শরীরটা তো ডিটক্স করছে, শরীর তো ইউরিন থেকে বার করছে, কিন্তু কোথাও না কোথাও আমার খাওয়া দাওয়া এমনটা মানে রেড মিট এটা তো আমি বাড়িয়ে দিয়েছি যে অনেক লোকের হ্যাবিট আছে দিনে 2 বার 3 বার করে মানে চিকেন মাটন খাওয়া, রেগুলার বেসে চিকেন মাটন খাওয়া, বা রেগুলার বেসে অ্যালকোহল খাওয়া, বা দিনে 2 বার 3 বার সে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে বা প্যাকেট জুসগুলো খাচ্ছে। তো তার মানে হচ্ছে আপনি খুব বেশি মানে কনজিউম করছেন, কিন্তু বডি সেরকম তাকে পারফর্ম করতে পারছে না, সেই জন্য স্টোর হয়ে যাচ্ছে বডিতে, সেটা ফ্লাক্স আউট করতে পারছে না। কিন্তু আয়ুর্বেদ যেটা আপনার পঞ্চকর্মা থেরাপি রয়েছে, তার মারফতে কিন্তু আমরা এই বডিটাকে ডিটক্সিফাইড মানে এই যে পিউরিন আপনার শরীরে বা ইউরিক অ্যাসিড এক্সেস যেটা জমছে সেটা কিন্তু আপনি বডিতে ফ্লাক্স আউট করতে পারেন। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। টেলিফোন নাম্বার যাচ্ছে হচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে কথা বলে আপনারা জানুন যে আপনার রোগের চিকিৎসা কোথায় রয়েছে। আর এই যে বক্সের মধ্যে ফোন নাম্বার রয়েছে দুটো, এই ফোন নাম্বারটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে বা জানতে চাইছেন তার চেম্বার সম্পর্কে, সমস্ত ইনফরমেশন কিন্তু এই নাম্বার থেকেই আপনারা পাবেন। এইখানে যে নাম্বার দুটো রয়েছে নোট করে নিন, এবং যেখানে যেখানে চেম্বার নেই বা আসতে পারছেন না তারা কিন্তু ওভার টেলিফোন একটা কনসালটেন্সি পেতে পারেন। ডিটেলসটাই কিন্তু এখান থেকে আপনারা জানতে পারছেন। কলকাতা শহরের চেম্বার বলতে কলকাতা সংলগ্ন হাওড়া ময়দান প্রত্যেক বুধবার চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার দমদম জংশন রেল স্টেশন লাগোয়া চেম্বার, এবং প্রত্যেক শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকালের সেশনটা যোধপুর পার্ক কালীবাড়ি যাদবপুর অঞ্চলের চেম্বার, এবং বিকেলটা পাবেন বারাসত অঞ্চলের চেম্বার, এবং প্রত্যেক রবিবার দিন সকালটা পাচ্ছেন ওই যোধপুর পার্ক কালীবাড়ি অর্থাৎ যাদবপুর সংলগ্ন চেম্বার, আর বিকেলটা পাচ্ছেন হচ্ছে দমদম জংশন স্টেশন লাগোয়া চেম্বার বা সংলগ্ন চেম্বার। এই দমদম জংশন স্টেশনটাকে উল্লেখ করছি এই কারণে, কারণ ট্রেন থেকে নেমে আপনারা যে কোনো জায়গা থেকে এসে ট্রিটমেন্ট করাতে পারছেন। আবার ঠিক সেরকমই হাওড়া ময়দান মানে হাওড়া স্টেশন থেকে নেমে যে কোনো জায়গা থেকে এসে আপনারা ট্রিটমেন্ট করিয়ে আবার পরে ফেরত চলে যেতে পারছেন। এই কারণে মানে আপনাদের কমিউনিকেশনের বড্ড সুবিধা এখানে। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার। একটু জোরে নমস্কার, আমি নীলু দাস পাল বলছি। আরেকবার নামটা নীলু দাস পাল, বলুন, কোথা থেকে পেয়ালা থেকে। বলুন। আমি বলছি যে ডাক্তারবাবুকে যে আমার থাইরয়েড আছে আর প্রেশারও আছে, হুম আর কি খাবো আর কি খাবো না। আর একটা জিনিস, আমি টক্সিন বার করতে গেলে কি করতে হবে আর কোথায় যেতে হবে? আমি থাকি বেহালায়, কোনটা সামনে পড়বে? ঠিক ঠিক আছে। আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি দেখুন হলুদ বক্সে 2টো নম্বর যাচ্ছে আপনার। এই নম্বরে আপনি ফোন করুন, তারা আপনাকে ডিটেল দিয়ে দেবে যে মানে কোন জায়গায় আসলে আপনার সুবিধা হবে। আর বেহালা থেকে আই থিঙ্ক যোধপুর কালীবাড়ি একদমই সামনে হবে আপনার। আর যেটা আপনি বললেন কি খাবেন না খাবেন, এটা তো ডিটেল আলোচনা, তো আপনার অনেক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, তারপরেই আমি এটা বলতে পারবো। আপনি চেম্বারে আসুন, আমি সমস্ত জিনিস বলে দেবো যে কী মানে কী কী ডু অ্যান্ড ডোন্টস রয়েছে, আর পঞ্চকর্মা কী কী করলে আপনার প্রবলেমটা সলভ হতে পারে। হ্যাঁ, আমরা এবারে আসবো ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবারে মেডিসিনের কতটা ভূমিকা রয়েছে। আপনি তো প্রথমেই বলেন ডোন্টসের ক্ষেত্রে খাবার দাবারের জায়গাটা। নিদান পরিবর্জন যেটা আমাদের লাইন অফ ট্রিটমেন্টের প্রথম জিনিস রয়েছে, যেটা আমাদেরকে মেনটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের ডিটক্সিফিকেশন পোর্শন, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের মেডিসিন, যেটা ইউরিক অ্যাসিড আপনার বেড়ে আছে তাকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে রিকারেন্ট যাদের প্রবলেমটা হচ্ছে তাদের জন্য পঞ্চকর্মা থেরাপি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কেন কি ডিটক্সিফিকেশন নট অনলি ফর ইউরিক অ্যাসিড, আপনার শরীরে যে কোনো সমস্যা, কেন আমরা যখন শরীরে প্রচুর টক্সিন অ্যাকুমুলেট হয় তখনই কিন্তু আমাদের শরীরে রোগ তৈরি হয়, বা আমাদের শরীরে যখন ডোজ ডিসব্যালেন্স হয় তখনই আমাদের শরীরে রোগ তৈরি হয়। তো সেটাই কিন্তু একমাত্র রাস্তা বা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। আর তারপর পাশে তো যেটা আমি বললাম স্টার্টিংয়ে, যে নিদান পরিবর্জন। কেন কি অনেক লোকই জানে না যে খাওয়া দাওয়া কোন খাওয়ার জন্য কী সমস্যা। যেমন দিদি ফোন করলেন যে মানে থাইরয়েড অ্যান্ড হাইপার টেনশনের জন্য কী করতে হবে বা কী খেতে হবে, এই সমস্ত ডিটেলিং কিন্তু একটা সময় লাগে। কেন কি ইচ অ্যান্ড এভরি পার্সন আলাদা আলাদা, তাদের কিন্তু দোষ ধাতু প্রগতি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে সেই ডায়েট চার্টটা আমাদের তৈরি করে দিতে হয়। মানে এরকম করে জানা যায় না আর কি। হ্যাঁ, এটা রাফলি আমি বলতে পারি, কিন্তু এটা পারফেক্ট করতে গেলে আপনাকে কিন্তু পেশেন্টকে আমাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু দেখতে হবে। আর যখন যিনি ট্রিটমেন্ট আপনারা করেন, তখন যে মানুষটা ট্রিটমেন্ট করছেন তার ক্ষেত্রে আপনারা সবটাই এরকমভাবে বলে দেন সেই পার্টিকুলারের কি দরকার না দরকার, কোনটা খাওয়া দরকার, সমস্ত জিনিস। কেন কি আমরা দেখেছি ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেমে যখন বোথ সাইড থেকে মানে পারফেক্ট পারফরমেন্স থাকলে কিন্তু ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারি। হ্যাঁ, আমি 70% এফোর্ট দিচ্ছি, কিন্তু 30% আপনাকেও কিন্তু বুঝতে হবে যে বাড়িতে আমার খাওয়া দাওয়া এই জিনিসগুলো ডিসিপ্লিন কিন্তু মেনটেন করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বর্তমানে সহদেব বলছি। আর একটু জোরে, কে বলছেন? সহদেব কুনার বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। বলছি আমার এই হাঁটু থেকে পায়ের চেটু পর্যন্ত মানে ব্যথা হয় আর মানে কেবল দাঁড়িয়ে থাকলে পর্যন্ত ব্যথা হয়। আপনার বয়স কত? বয়স 53। কতদিন থেকে হচ্ছে? দাঁড়িয়ে কাজ করতে হয়। কি বললেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং কিছুক্ষণ দাঁড়ালে ওনার ব্যথা হয়, শুরু হয়। হ্যাঁ। কতদিন থেকে সমস্যা হচ্ছে আপনার? এটা হচ্ছে অনেকদিন ধরে। না, অনেকদিন মানে সময়টা বলতে হবে। 3-4 মাস। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে তো ঠিক আছে। আপনি বর্ধমান থেকে বলছেন, বর্ধমান আমাদের চেম্বার আছে, একবার যোগাযোগ করুন। তো তারপর ফার্দার আমি ডিটেলিং করতে পারবো, বলতে পারবো যে কেন এই প্রবলেমটা আপনার হচ্ছে। এখানে খুব সম্ভব এটা আপনার 53 বছর বয়স, আপনি বলছেন লং স্ট্যান্ডিং আপনার পেন, আর্থ্রাইটিস চেঞ্জেস নিশ্চয়ই থাকবে আপনার। এর সঙ্গে এটাও দেখতে হবে যে ভিটামিন ডি বা ক্যালসিয়াম কেমন আপনার শরীরে রয়েছে। আসলে ভালো থাকার ইচ্ছেটা আমাদের নিজেদের থাকতে হবে। সমস্যাটাকে জিয়ে রাখলে কিন্তু আজকে 3-4 মাসের সমস্যা, আপনার যখন দাঁড়িয়ে কাজ করতেই হয়, তাহলে যখনই রোগটা শুরু হয়েছিল তখনই কিন্তু অ্যালার্ট হওয়া দরকার। মেবি খুব একটা দেরি হয়নি, 3-4 মাস হয়েছে, অনেকে 3-4 বছরও ফেলে রেখে দেন। আমার মনে হয় মানুষের সতর্কতার জায়গাটা এখনও পর্যন্ত, মানে ওই অ্যাওয়ারনেসটা এখনও পর্যন্ত প্রপার আসেনি। একদম ঠিক বলেছেন আপনি। ফার্স্ট প্রায়োরিটি সবসময় আমাদের হেলথকে দেওয়া উচিত, কেন হেলথ থেকে বড় কিছু নেই।
কেন কি একবার যাদের সমস্যা হয়ে যায় বা যাদের রোগ হয়ে যায় তারাই বুঝতে পারে যে হেলথের কতটা ইম্পর্টেন্স রয়েছে। কেন কি আজকে আপনি 3 মাস থেকে যে প্রবলেমটা দেখছেন এই ট্রিটমেন্টটা খুবই শর্টে হবে। যারা কিন্তু 4 বছরের রোগ নিয়ে ঘুরবেন আর যারা 4 মাসের রোগ নিয়ে আসবে তাদের ট্রিটমেন্ট খুবই শর্টে হবে। আর তার লাইফস্টাইলটা খুব তাড়াতাড়ি আমরা চেঞ্জ করতে যখনই অ্যাডভাইস করবো চেঞ্জ করতে, সেখানে দেখবেন ইম্প্রুভমেন্ট উইথিন এ মাস থেকে 1.5 মাসে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিন্তু সেখানেই যখন ওই রোগটা আপনার 4 বছর হয়ে যাবে তখন আপনার 3-4 মাস সময় দিয়ে চিকিৎসা করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলছি। একটু জোরে বলুন প্লিজ। হ্যাঁ বলছি, আমি অশোক দাস। আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না আমরা। আমি অশোক দাস বলছি। অশোক দাস কোথা থেকে বলছেন? আসাম গুয়াহাটি থেকে। এবারে বলুন কি প্রবলেম। আমার পাটা মাঝে মাঝে ফুলে যায়। আমি এখন কি খাবো না খাবো সেটা আমার ঠিক আছে, আমি খাওয়া দাওয়া কি করতে হবে আমাকে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি আসাম থেকে বলছেন, একটা অনলাইন কনসালটেশন আপনি করে নিন, কেন হাতে এখন সময় একদমই নেই। আর এইভাবে তো আমি আপনাকে মানে কিছুই বলতে পারবো না। আপনার পা ফুলা আছে, পা ফুলার অনেক কারণ আছে। কী কারণের জন্য আপনার পা ফুলা আছে এটা আগে সবথেকে আগে জানতে হবে, তারপর ফার্দার আমি বলতে পারবো যে কেমন কী ধরনের লাইফস্টাইল আপনাকে নিড করা উচিত। তো একবার অনলাইন কনসালটেশন করুন, একটু মানে সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারবো। একটা কথা খুব পরিষ্কার, যারা অনুষ্ঠান দেখছেন, রোগ হলে রোগের চিকিৎসা করতে হবে এবং রোগের চিকিৎসা কিন্তু ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে আছে। সঠিক সময় সঠিক মানুষ যদি সঠিক সময় যদি সঠিক ডক্টরের কাছে আপনারা পৌঁছতে পারেন, আপনি সুস্থ জীবন যাপন করবেন। কেননা আয়ুর্বেদ চিকিৎসা, যেটি ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা, সেটি কিন্তু আপনার উপসর্গ নয়, আপনার রোগটাকে অর্থাৎ আপনার সিমটমসকে কমাচ্ছে না, আপনার রোগের শিকড়ে গিয়ে সেখান থেকে রোগটাকে সারানোর চেষ্টা করছে, যার ফলে আমার মনে হয় আপনারা কিন্তু উপকৃতই হন। তো আমরা চলে যাই আলোচনাতে, যেটা ছিল। তো এবার আসি, পঞ্চকর্মার এখানে ভূমিকা কতটা? খুবই ইম্পর্ট্যান্ট প্লে রোল করছে। কেন কি ডিটক্সিফিকেশন মানে হচ্ছে আপনার হোল বডিকে একটা ক্লিনিং প্রসেস করছে। সেখানে কিন্তু আপনার ডিটক্সিফিকেশন হচ্ছে প্লাস রিজুভিনেটিং আপনার বডি হচ্ছে। কেন ডিটক্সিফিকেশন হওয়া মানে হচ্ছে আপনার শরীরে টক্সিন রিলিজ হচ্ছে আর আপনার ইমিউন সিস্টেম আবার কিন্তু রিজুভিনেট হচ্ছে, ইমিউন সিস্টেম আবার স্ট্রং হচ্ছে। ইউরিক অ্যাসিড এই জন্য ইম্পর্ট্যান্ট আমাদের মানে একটা পার্ট রয়েছে ট্রিটমেন্টে। কেন কি অনেক লোকই জানে না যে ইউরিক অ্যাসিড থেকে কী কী হতে পারে। সেই জন্য ইউরিক অ্যাসিড যখনই বাড়ছে সে তখনই কিছু ওষুধ খেয়ে নিচ্ছে, তাকে স্টেবল করে। অধিকাংশ ক্ষেত্রে লোকে বলে আমার ইউরিক অ্যাসিড আছে, কিন্তু প্রপার মেডিকেশন বা প্রপার লাইফস্টাইল তারা মেনটেন করে না। রাইট, একদম ঠিক বলেছেন আপনি। ডিসিপ্লিন একদমই মেনটেন করতে পারেন না, যে খাওয়া দাওয়া আমি কন্ট্রোল করব বা আমার অ্যালকোহল আমি বন্ধ করব বা রেড মিট আমি অ্যাভয়েড করব, এই খাবার দাবার টোটালি এরা ছাড়তে পারে না। তারপর হচ্ছে মেডিকেশন, কিছু সময় পর্যন্ত মেডিসিন নিলাম, ইউরিক অ্যাসিড নর্মাল হলো, কিন্তু দেখা গেল 6 মাস পর আবার বেড়ে গেল। এই জন্য কিন্তু আলটিমেটলি কমপ্লিকেশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, গাউটি আর্থ্রাইটিস অ্যান্ড কিডনি স্টোন আপনার হচ্ছে। তো এই জন্য প্রাইমারি স্টেজে আপনাকে অ্যাক্টিভ হতে হবে, নাকি আপনার কমপ্লিকেশন যখন হবে তখন আপনি চিন্তায় পড়বেন। তার মানে ইউরিক অ্যাসিড হলে ব্যথা শুধু কষ্ট করে সহ্য করা নয়, তার থেকে বেরিয়ে আসা, সুস্থ জীবন যাপন করা। ইউরিক অ্যাসিডকে ফেলে রাখলে কিন্তু ইন ফিউচার আরও অনেক সমস্যায় আমরা পড়তে পারি, এখান থেকে আপনার লাইফ থ্রেটনিংও হয়ে যেতে পারে। সে কারণে সতর্ক হন। এই অনুষ্ঠান সতর্ক করার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।